নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যের দাবিতে সিপিএম এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান। কমলপুরে মহকুমা শাসকের নিকট সিপিএম এর এই ডেপুটেশন 6 দফা দাবিকে সামনে রেখে বুধবার কমলপুর মহকুমা শাসক লালরিং হেতে ডালং এর কাছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে সরব সিপিএম নেতৃত্বরা। ঠিক কি দাবি উঠে এসেছে মহকুমার সিপিএম এর পক্ষ থেকে? সিপিএম বিধায়ক স্থানীয় বিধায়ক কি জানিয়েছেন শুনুন। অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অর্থাৎ সিআইটিউ এবং অল ইন্ডিয়া কিষাণ সভা, সারা ভারত কৃষক সভা দুটি সংগঠনের উদ্যোগে আমরা মহকুমা শাসকের নিকট 7 দফা দাবির ভিত্তিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা সংগঠিত করেছি। তার মূল বিষয়গুলি হলো যে এই যে কিছুদিন আগে অতিরিক্ত বর্ষণে বন্যায় গোটা রাজ্যের সঙ্গে কমলপুর মহকুমারও ব্যাপক ক্ষতি হয় এবং এই ক্ষতির অংশটা কমলপুর মহকুমার উত্তরাংশ অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্ত তার থেকে যত আমরা উত্তরাংশ দেখি এখানেই ক্ষতির পরিমাণ বেশি। মহকুমার দক্ষিণাংশে আমরা যত যাই তত ক্ষতির পরিমাণটা তুলনামূলকভাবে কম। এই বিস্তীর্ণ এলাকায় বাড়িঘরে জল প্রবেশ করেছে, তাতে বাড়িঘরের ক্ষতি হয়েছে, কৃষি জমির ব্যাপক ক্ষতি, তাতে সবজি ক্ষেত ধান চাষ ব্যাপক ক্ষতি এবং এমনও সবজি ক্ষেত ধান ক্ষেত আছে নদী গর্ভে চলে গেছে। যেমন মেথির মিয়া প্রায় 50 কানি জমি নদী গর্ভে চলে গেছে, যে জমির উপর পরিবারগুলি নির্ভরশীল তারা এখন নিঃস্ব হয়ে গেছে। তার জন্য আমরা দাবি করেছি ধলাই নদীর 2 পার বোল্ডার দিয়ে বাদ দেওয়া দরকার, যাতে বন্যায় আর তাদের ক্ষতি না হয় এবং এই পরিবারগুলির ক্ষতিপূরণ দেওয়া। তেমনি মাছ চাষ, পাহাড় এলাকায় সমতল এলাকায় পাহাড়ের বাঁধ ভেঙে মাছ ভেসে চলে গেছে, সমতল এলাকায় প্রচুর জলাশয় থেকে মাছ চলে গেছে, তাতে মাছ চাষিরা ব্যাপক ক্ষতি, তার জন্য আর্থিক সাহায্য দেওয়া। দ্বিতীয়ত প্রাণী সম্পদ, হাঁস মুরগ ছাগল, আজকেও আমরা অনেক জায়গায় ভিজিট করেছি। সিপিএম বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন। বন্যায় যেভাবে ক্ষতি হয়েছে রাজ্যে টানা 6 দিনের বৃষ্টিতে এখনো পর্যন্ত 31 জনের প্রাণ গেছে, বহু মানুষ আজকে ক্ষতিগ্রস্ত। আজকের দিনে দাঁড়িয়েও প্রায় 50,000-এর উপর মানুষ রয়েছেন শরণার্থী শিবিরে। প্রত্যেকের সাহায্যের দাবিতে সরব মহকুমায় সিপিএম নেতৃত্ব। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।